এই হাদিসটাকে আমি ব্যাখ্যা বুঝাবার আগে, বিস্তারিত কোরআন সুন্নাহ থেকে বলার আগে আমি একটা প্র্যাকটিক্যাল বাস্তব একটা দৃষ্টান্ত দিয়ে আমার বয়ান শুরু করতে চাই। আপনারা শুনবেন। একদিন জুনায়েদ বাগদাদি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার নাম শুনছেন না? নাম কি? জুনায়েদ বাগদাদি। তিনি একদিন তার বাগদাদ শহরে নসিহার মধ্যে, বয়ানের মধ্যে বলেছেন, আল্লাহকে খুশি করার জন্য কারা কারা চান? তো উপস্থিত যারা ছিল সবাই জবাব দিয়েছে, আমরা তো সকলেই আল্লাহকে পেতে চাই। কাকে পেতে চাই? তখন জুনায়েদ বাগদাদি বলেছে, এই মানুষগুলো মজলিসের মধ্যে আসছে তোমাকে পেতে চায়। আল্লাহ, তুমি কি তাদেরকে পেতে চাও না? একটা কথা মনে রাখবেন, হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি আল্লাহর দিকে আগায় হেঁটে হেঁটে, আল্লাহ তাকে ধরার জন্য দৌড়ায়। যদি কোনো বান্দা আল্লাহর দিকে আগায় কিভাবে? হেঁটে হেঁটে, আল্লাহ তাকে ধরার জন্য দৌড়ায়। বলেন না সুবহানাল্লাহ। তো হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন, এই মানুষগুলো তোমাকে পেতে চায়, তুমি কি ওদেরকে পেতে চাও না? আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, জুনায়েদ, আমিও ওদেরকে পেতে চাই। যাদের ভিতরে রাডার আছে, রাডার বোঝেননি? যাদের কলব সাফ, গুনাহমুক্ত, যাদের কলব সেলিম, পবিত্র, গুনাহ থেকে মুক্ত, এদের কলবে আল্লাহর নূর, আল্লাহ পাকের নূর পয়দা হয়। এমন একটা নূর হয় যে নূর দিয়ে তারা অদৃশ্য দেখতে পারে। এটা কে দেয়? আল্লাহ। কথা কোনটা কে দেয়? আল্লাহ। জুনায়েদ বলছেন, এই মানুষগুলো তোমাকে চায়, তুমি কি চাও না? আল্লাহ পাক বলছেন, আমিও চাই, আমি আমার এই বান্দাগুলোকে চাই। দোয়া করছে, আল্লাহ সবাইকে তুমি তোমার আপন বানায় এলো। সকলে কি করছে? আমিন আমিন বলছে। যেই দোয়াটা অন্তর সাক্ষী দিবে যে আজকের দোয়াটা মনে হয় কবুল হয়েছে, আপনি বুঝে নিতে হবে যে দোয়াটা কবুল হয়েছে। কথা বল, অন্তরে সাক্ষী না দেয়, বুঝবেন এই দোয়া কি হয় নাই? কবুল হয় নাই। মাজলিস যখন শেষ হয়ে গেছে, চলে যাচ্ছে হুজুরে, পিছনে পিছনে এক যুবক বলতেছে, হুজুর এই মজলিসের মধ্যে সবাইকে দোয়া করলেন, আমি কি দোষ করলাম? কথা বুঝতেছেন? সবার জন্য দোয়া করলেন, আমি কি দোষ করলাম? আপনি যে আমার জন্য কিছুই করেন নাই। নালিশ করতেছে হুজুরকে। কে নালিশ করতেছে? তো হুজুর তখন বলতেছে, তুমি কি বলো? আমি তো সবার জন্য দোয়া করেছি, সবাই আল্লাহকে পেতে চায়। আমি তখন বলেছি, আল্লাহ তুমি কি পেতে চাও না? তো সবার জন্য দোয়া করে, তুমি বলতেছো তোমাকে দোয়া করি নাই, তুমি কি বলতেছো? হুজুর আমি তো ওদের সাথে একত্রে কোনো শব্দ বলি নাই, সবাই বলেছে আল্লাহকে পেতে চায়, আমি তো আল্লাহকে পেতে চাই এজন্য আসি নাই। আমি আল্লাহকে পেতে চাই এজন্য আসি। তো তুমি কি জন্য? আমি যে একটা নিয়ত নিয়ে আসছি, এটা ভিন্ন একটা নিয়ত। আমার ঘরটা অত্যন্ত ছিন্ন ছিন্ন ফ্যামিলির সন্তান। আমি, আমার আব্বা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে আছে। আমার বয়স 27 বছর, আজকে এই পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই। আমার মা বলেছে, আমি তো অনেক চেষ্টা করেছি, তোর বিবাহ হচ্ছে না, জুনায়েদ বাগদাদির কাছে গিয়ে দোয়া চা, ও দোয়া করলে তোর বিয়ে আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দোয়ার জন্য আসছি, আপনি একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাকে অল্প সময়ের ভিতরে একটা ভালো জায়গায় বিবাহের বন্দোবস্ত করে। বলেন সুবহানাল্লাহ। ওদের নিয়ত একরকম ছিল, আর যুবকের নিয়ত ভিন্ন এক নিয়ত ছিল। হুজুর তখন বলতেছে, তুমি তো বিবাহের জন্যই চাচ্ছ, বিবাহ করা সুন্নত না, এটা ভালো কাজ, এটা ইবাদত। তখন তিনি হাত তুলছে, আল্লাহ তোমার খাজিনাতে তো অভাব নাই, এই ছেলেটা এত বছর ঘুরতেছে, বিবাহ হচ্ছে না কেন? আল্লাহ তোমার রহমতের বিনিময় এই যুবকটাকে অল্প সময়ের মধ্যে ভালো একটা ফ্যামিলির মধ্যে একটা ভালো ফরহেজগার মেয়ের সাথে বিবাহের বন্দোবস্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন দোয়া করছে কে?
আল্লাহ দোয়া করছে। তুমি শ্রোতা কত প্রকার কি? আল্লাহ দোয়া করছে। দোয়া করছে কে? কার জন্য করছে? এই যুবকের জন্য, যে যুবকের নিয়ত ছিল কি করা? বিবাহ করা। তো দোয়া যখন শেষ, যুবক বলতেছে, হুজুর আপনি তো আমার জন্য দোয়া করেছেন, আচ্ছা আপনি বলেন তো, আপনি যে দোয়া করেছেন আমার জন্য, দোয়াটা কবুল হয়েছে? এরকম কথা কেউ বলে? হুজুর দোয়া করছে, এখন হুজুরকে বলতেছে আপনি বলেন তো দোয়া কবুল হয়েছে? হুজুর তখন বলে, তোর নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে আমার দোয়া আল্লাহ পাক শুনছে এবং কবুল হয়েছে। আমার দোয়া কবুল হওয়ার জন্য তোর নিয়তের উপরে নির্ভর করবে। কথা বল না, তোর নিয়ত ঠিক, আমার দোয়াও ঠিক। তোর নিয়তে গন্ডগোল, আমার দোয়া নগর কি হবে না? গন্ডগোল থাকবে, কবুল হবে না। জবান খুলে কর না সুবহানাল্লাহ। ছেড়ে বুকে হাত দিয়ে কয়, হুজুর আমার নিয়তে কোনো গন্ডগোল নাই, আমি খাঁটি নিয়তে আসছি, ফ্রেশ বিশুদ্ধ নিয়তে আসছি। এত বছর চেষ্টা করতেছে আমার মা, উনি তো বাড়াইছে আমার কাছে, আপনার কাছে। আপনি খাঁটি নিয়তে দোয়া করছেন, আমি খাঁটি নিয়তে আসছি। তখন হুজুর বলেছে, যদি খাঁটি নিয়তে আইয়া থাকস তাহলে শূন্য রাখ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত যেমন আল্লাহ তাকে দেও তেমন। একটু মারহাবা জোরে বল। কিছুক্ষণ পরে জমবো, রাখেন। ওয়াজ কেমনে জমান লাগে।